আপনারা নিশ্চয়ই সবাই হাদির জন্য দোয়া করছেন। ভারতপন্থী দালাল, সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তা, আওয়ামীপন্থী এবং ভারতীয় লোক এবং বাম সাংবাদিকরা ব্যতীত বাংলাদেশের সবাই হাদির জন্য দোয়া করছে, কান্নাকাটি করছে। আমার বিশ্বাস আল্লাহ এই প্রার্থনা ফেলবেন না। হাদি গুলিবিদ্ধ হয়েছেন প্রায় 2টা 24 মিনিটে। 2টা 40 মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রায় 7 ঘন্টা হয়ে গিয়েছে। কোনো ঘটনা ঘটার পর প্রথম 7-8 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ অপরাধীদেরকে ধরার জন্য। এরপরে জিনিসগুলো জটিল হয়ে যায়, ষড়যন্ত্র শুরু হয়, নানান গল্প সাজানো হয়, মানুষের চোখকে অন্যদিকে ঘোরানোর জন্য নতুন করে ঘটনা ঘটানো হয়, নতুন ইস্যু তৈরি করা হয়, মানুষ যেন আলোচনা অন্যদিকে নিয়ে যায়। গত 7 ঘন্টায় অনেক পত্রিকা অনেক রকম খবর করেছে। এর মধ্যে থেকে আপনাদেরকে 4টি পত্রিকা, কোন পত্রিকা কি বলেছে তা আপনাদেরকে হেডিংগুলো পড়ে শোনাবো। এর মধ্যে আছে একটি বাংলাদেশপন্থী পত্রিকা, আর 3টি থাকবে ভারত আওয়ামী দালালপন্থী পত্রিকা। প্রথমে আপনাদেরকে আমার দেশ থেকে হেডিংগুলো পড়ে শোনাই। হাদির অপারেশনে পর যা বললেন ঢাকা মেডিকেলের পরিচালক। ঢাকা মেডিকেলের পরিচালক ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি হাসপাতালে ভর্তি হন 2টা 40 মিনিটে। ঢাকা কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন বলে জানান। পৌনে 7টার দিকে গণমাধ্যমে এ তথ্য জানান ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ব্রিগেডিয়ার আসাদুজ্জামান সৎ মানুষ না, স্পষ্ট করেই বললাম। যদি সে সৎ হতো তাহলে ঢাকা মেডিকেলে এত অরাজকতা চলতো না, গরিব মানুষ ওষুধের জন্য এত দৌড়ঝাঁপ করতে হতো না, ডাক্তারদের এত ভোগান্তি থাকতো না। সে ঢাকা মেডিকেলের যত ভোগান্তি আছে, ভোগান্তি যারা তৈরি করে সেই সিন্ডিকেটের প্রধান হিসাব আর কিচ্ছু নয়। এই যে দেখেন হাদির অপারেশনের পর যা বললেন ঢাকা মেডিকেলের পরিচালক। আর এই যে হাদির ছবি দেখেন, এই যে হইল হাদি। এটা পড়ছি আপনাদেরকে আমার দেশ পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি। এরপরে হেডিংটা হলো আধুনিক আমার দেশ পত্রিকার এভার কেয়ারে হাদি, একদম আপডেট যেটা 59 মিনিট আগে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। প্রথমে এটা ভিতরে লিখছে কিনা জানি না, আমি আসল কথাটা বলি। সেটা হলো ঢাকা মেডিকেল থেকে তাকে প্রথমে সিএমএইচে নেওয়ার সিদ্ধান্ত হয়, তারপরে পরিবার সিদ্ধান্ত পরিবর্তন করে। পরিবার সিএমএসে নিতে রাজি নয়, সেনাবাহিনীর এদেরকে বিশ্বাস করতে রাজি হয়নি সম্ভবত, এই কারণে এবার কেয়ারে পাঠিয়েছে। যাই হোক, যতটুকু সতর্ক থাকা দরকার ততটুকু পরিবার মনে হয় সতর্ক, আমার যা বিশ্বাস। এই সিদ্ধান্ত থেকে আমি বিশ্বাস করি ওসমান হাদির পরিবার খুবই সচেতন, তারা এবার কেয়ারে নেয় নাই। যদিও নিবিড় চিকিৎসার জন্য এবার কেয়ারে ভালো ছিল, কিন্তু সেনাবাহিনীর এদেরকে তো আর আসলে বিশ্বাস করা যায় না। এরপরে রাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি হাদির বিষয়ে। সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মির্জা ফখরুলের। জাইল্লা। এরপরে আপনার আছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস, এখনো আমার দেশে আছি। এরপরে আপনাদেরকে ভারতপন্থী প্রথম আলো, ভারত ও বামপন্থী সমকাল এবং ডিজিএফআই ও ভারতপন্থী কালের কণ্ঠ পড়ে শোনাবো কে কোন দৃষ্টিতে দেখছে। এটা হলো বোঝার জন্য। হাদিকে দেখতে হাসপাতালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যাবারই কথা। হাদিকে গুলি, সন্ত্রাসীদের সাঁড়াশি অভিযান, ডিএমপি কমিশনার। ঢাকা 8 আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ। এটা হলো আমার দেশ পত্রিকার প্রথম সংবাদ। গুলিবিদ্ধ হাদি, হামলাকারীদের ধরতে নির্দেশ প্রধান উপদেষ্টা। সরাসরি প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন হামলাকারীদেরকে ধরার জন্য। মোট 11টি নিউজ করেছে হাদিকে নিয়ে, 14টি নিউজ করেছে দৈনিক আমার দেশ। এরপরে আপনাদেরকে পিওর ভারতপন্থী পত্রিকা প্রথম আলো থেকে নিউজগুলো পড়ে শোনাবো। এই যে প্রথম আলো, দেখতে পাচ্ছেন প্রথম আলো হাদিকে নিয়ে যে প্রথমে যে নিউজটা করছে সেটি হলো বছর জুড়ে আলোচনায় ওসমান হাদি। এখানে হাদির কাজগুলোকে বিতর্কিত করার চেষ্টা করেছে প্রথম আলো।
এরপরে হাদিকে গুলির ঘটনায় প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও সিসি ক্যামেরার ফুটেজে যা পাওয়া গেল, এটা আমরা সবাই জানে, আপনারা অনেকে দেখেছেন। এরপরের ঘটনা, ওসমান হাদিকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে। এটা আমার দেশও করেছে, আমার দেশের দেখা দেখি প্রথম আলোও করেছে। ভেনেজুয়েলা ছাড়তে যুক্তরাষ্ট্র সহায়তা করছে মাচোদা। আচ্ছা, যাই হোক, তারা তিনটি নিউজ করেছে হাদিকে নিয়ে। হাদিকে গুলির নিন্দা ও প্রতিবাদ বিভিন্ন দল ও সংগঠনের, আচ্ছা, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি নিউজ করেছে। পাঁচটি নিউজই বিতর্কিত, শয়তানি আছে এখানে। যাই হোক, এবার আমরা আর্মিপন্থী বা ওয়াকারপন্থী পত্রিকা, ওয়াকার ভারতপন্থী পত্রিকা কালের কণ্ঠ থেকে খবরগুলো দেখাবো। এই যে দেখেন কালের কণ্ঠ, এখানে দেখা যাচ্ছে 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে হাদির, সর্বশেষ অবস্থা জানিয়েছেন চিকিৎসক। সর্বশেষ অবস্থা হলো মাথার ভিতরে এখনো গুলির আঘাত রয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং ওনার কানের নিচে দিয়ে গুলি ব্রেনে ঢুকে গিয়েছে। হাদিকে গুলির ঘটনায় 2 যুবককে ঘিরে সন্দেহ, কালো চাদর পরা, যেটা আপনারা ছবিতে দেখেছেন। ওসমান হাদি এখন কোমায় আছেন, কোমায় কিন্তু আশঙ্কাজনক অবস্থায়। এর আগে হামলা হয়েছে নুরুর উপরে। নুরুর উপরে কোনো রাগ ডাক নাই, একদম মানুষের সামনেই সেনাবাহিনী নুরুর উপরে হামলা করেছে। এটা কিন্তু অ্যাসিড টেস্ট ছিল, আমরা তখনই বলেছি নুরুর উপরে হামলা করে সেনাবাহিনী একটা টেস্ট করছে। ভয়ঙ্কর হামলা হয়েছে নুরুর উপরে, নুরুল হক নুরুর উপরে। এই হামলার কোনো বিচার তদন্ত কিচ্ছু হয়নি। এখন হাদিকে ধরা হলো। এরপরের লিস্টে আছে কে জানেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, এটা এই যে শুভকর সুবর্ত, তার ফেসবুকে সে নিজে লিস্ট দিয়েছে। আর হাদিকে যে গুলি করেছে বলে সন্দেহ করা হয়, হাদির সাথে যে ছেলেটি ছিল, সে ঢাকা মহানগর উত্তর আদাবর থানার ছাত্রলীগের জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ লোক, ছাত্রলীগের। তাকে হাদির কাছে খুব ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা গিয়েছে। তো কালের কণ্ঠ বলছে প্রথম 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট করেছে। এটা একটু মানে বোঝানোর জন্য বলছে, তারা খুব বেশি খবর দিছে। আসলে সব আমার দেশের কাছে সব খবরগুলো আগে। হাদিকে গুলির ঘটনায় 2 যুবককে ঘিরে সন্দেহ, তারপরে ওসমান হাদি এখন কোমায় আছেন, তারপরে আছে হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভার কেয়ার। এটা পুরানা খবর, মানে এটা হলো 7:45 খবর, 6:40 খবর। 6:40 তাকে ঢাকা মেডিকেল থেকে বের করা হয়েছে। বসুন্ধরা পাবলিক, হাদির সাথে সরাসরি আছেন আমাদের আপ বাংলাদেশের আলী হাসান জুনায়েদ, আপ বাংলাদেশের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান সভাপতি আলী হাসান জুনায়েদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিশু, আচ্ছা, ডিএমপির কমিশনার ওসমান হাদিকে গুলি করা সন্তানীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু। কালের কণ্ঠ অনেকগুলো নিউজ করেছে। কালের কণ্ঠ কিন্তু ভারতীয় শক্তির ও এমবেসি এবং আর্মির নির্দেশেই নিউজ করে। হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে চিকিৎসক, কি ভয়ঙ্কর ব্যাপার, বুঝতে পারছেন? মোহামেডান, আচ্ছা, ওসমান হাদি লাইফ সাপোর্টে, এখনো গুলি বের করা যায়নি, এটাও পুরানা খবর। জরুরি সংবাদ সম্মেলন বিএনপির, এটাও পুরানা খবর, সে আমার দেশ থেকে নেয়া। তারা 7টি নিউজ করেছে। এবার সমকাল দেখেন, একদম পিওর ভারতীয়, একদম আদর্শিক বামদের পত্রিকা। এখানে কোনো মানুষই, নামাজি কোনো মানুষ চাকরি পাবে না। প্রথম আলোর চেয়ে কম না কিন্তু সমকাল কার জানেন? চ্যানেল 24 আছে না, একে আজাদের, হামিম গ্রুপের, আওয়ামী লীগের এমপি ছিল। আচ্ছা, হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে নেওয়া হয়েছে, সে আমার দেশের খবর। ওসমান হাদিকে গুলি হামলাকারীর 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছে নাহিদ ইসলাম। এটা নাহিদের নাম লেখে নাই, এরা শয়তান আসলে, ঠিক আছে। হাদিকে গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ জামায়াত। আচ্ছা, এরা মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি, ঢাকা মেডিকেলের পরিচালক, পুরানা খবর। হাদির অযোগ্যতা ও নির্বাচনী ব্যয় নিয়ে প্রার্থীর, আচ্ছা, এটা হাদির না, হাদিকে গুলি নির্বাচন বানচালের চক্রান্ত জামাত। 6টি নিউজ করেছে সমকাল।
এই অন্যান্য পত্রিকাও হয়তো করবে। নয়া দিগন্তর খবরটা দেখাতে পারলে ভালো হইতো, নয়া দিগন্ত আসলে কিভাবে খবর করেছে। যাই হোক, এই ছিল হাদিকে নিয়ে বিভিন্ন পত্রিকা, কোন পত্রিকা কি বলল সেই খবর। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।